নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে রান্না করবো আমি এই যে ইলিশ মাছ। কয় টুকরো আর কি ছিল, মাথা দিয়ে লেজ আর দুটো মাছের পিস। তো এটা আমি রান্না করব আজকে। তো এই ইলিশ মাছটা রান্না করব আমি আলু, বেগুন আর মূলা দিয়ে। বেগুন, মূলা, ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি সাথে একটু আলু আর কি অ্যাড করলাম। তো আমি সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্না করব। তো রান্না করব সেজন্য আগে আমি ইলিশ মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি মাছটা এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে আর হাত দেওয়া লাগবে না। সেজন্য এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এখন এই যে চুলো জ্বালিয়ে চুলার উপরে কড়াই দিয়ে দিলাম। কড়াইতে এখন তেল দিয়ে দেবো। আর তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আর মাছগুলো দেওয়ার পরে যে এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুব একটা বড় ছিল না, ছোটো সাইজেরই মাছ। তো মাছগুলো দেখেন আমি লাল লাল করে ভেজে আমি এখন মাছগুলো তুলে নিলাম। আর আমি এই যে তেলটা ছিল আর একটু তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো সেটা দেখানো হয়নি আর কি, অফ ক্যামেরায় জিরাটা দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি এই যে আলুগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মূলাগুলো দিয়ে দিলাম। আর মূলাগুলো দিয়েও আলু আর মূলা আর কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো। এবার মূলা, আলু, বেগুন একসাথে আর একটু ভেজে নিলাম। মূলা, আলু, বেগুন ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। আর হলুদ দিয়ে আর একটু আমি সব কিছু নেড়ে ছেড়ে নিলাম। বেশ কিছুক্ষণ কিন্তু আমি সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো এই যে কয়েকটা কাঁচা ঝাল। যে যেরকম ঝাল খান সেরকমই দিতে হবে। তো আমি কিছু ঝাল দিয়ে তারপরে আমি একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জল দিয়ে এখন এই যে ঢাকা দিয়ে নিলাম। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এখন ঢাকনাটা খুললাম। আর জলটা এখন ফুটে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, তো সেই মাছটা। তো মাছটা দেওয়ার আগে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে এখন এই যে মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আমি এখন আর একটু ঢেকে দেবো। তো এবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করলাম। আর এখন রান্নাটা আমার হয়ে গেছে। আমার আলু মূলা সব কিছু সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। আর আমি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু এই যে জিরার গুঁড়া। আমি আর কোনো মশলাই ব্যবহার করবো না, শুধু এই জিরার গুঁড়াই দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর ইলিশ মাছের তো আলাদা একটা সেন্ট থাকে, সবাই জানেন। তরকারিটা কিন্তু খুবই ভালো লেগেছিলো খেতে। তো যাই হোক, জিরার গুঁড়োটা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে জাল করে নামিয়ে নিলাম। তো এই যে আমার আলু, বেগুন, মূলা দিয়ে ইলিশ মাছের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি, ফুল আস করে দিই, দেখতে না পারলেও আর কি চালিয়ে রাখি মোবাইলটা। তো আমি সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি, জানি না কে কে বিশ্বাস করেন, বড় কমেন্ট হয়তো করতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।